তোমাদের আরও একবার দেখলাম। তো আমি উঠেছি হলো ভোর 5:30টায় উঠেছি। তো কারণ এত রাত্রে উঠেছি কারণ আমরা যে বেরোবো অর্জুন তাকে বলে দিয়েছে 9টার সময় বেরোবো। উঠে একটু পুরী জামা কাপড় গোছানো ছিল কী কী নেবো। উঠে দেখি ওয়েদারটা দেখালাম, কি দারুণ ওয়েদার, মানে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে আর এখনও বৃষ্টি পড়ছে বাইরে। আর তারপরে পুরীর জন্য খাবার গোছাচ্ছিলাম, ওর জামা কাপড় গোছাচ্ছিলাম, তার জন্যে একটু কাজ করছিলাম। তারপরে এখন আমি একটুখানি বসে চা করেছি আমার জন্য, অর্জুনকেও লিটার চা করে দিয়েছে, আমি একটু চা করে নিয়েছি, এখন খাচ্ছি। আর পুরী এখনও ঘুমাচ্ছে, এখন 8টা বাজতে যাচ্ছে। যাই হোক ঘুমাচ্ছে, ভালো হয়েছে, একদিক দিয়ে ভালো, পুরীর কোনো কষ্ট হবে না, এই ওয়েদারটা খুবই সুন্দর। তো কালকে রাতেই ঠিক হয়েছে, মানে আমাদের বাড়ি যারা এসেছিলো ওই দাদাটার তার ওয়াইফ আর ওরা দুজন আর আমরা দুজন, আমরা 3জন। আমরা ভুটান যাচ্ছি, শিলং আর যাবো না, শিলংটা অনেকটাই দূর। ভুটানটা তাও দিনের দিন ব্যাক পারবো আমরা, বিকালের মধ্যে ওজন বলছে আমরা চলে আসবো। তো যাই হোক তেমনি কিছু না, পুরীর আমার জাস্ট এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটার মধ্যে পুরীর ড্রেস নিয়েছি। পুরীর যেটা বাড়ি থেকে আসার সময় খাবার নিয়েছিলাম, খাবার বলতে বিস্কুট যেগুলো খায় সেগুলো নিয়ে নিয়েছি নীল ব্যাগটার মধ্যে। তো আমি রেডি হয়ে গেছি, তো পুরী এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। তো আমরা 10-15 মিনিটের মধ্যে বেরোবো, পরীকে অবস্থায় উঠিয়ে নেবো। ও বেশিরভাগ জায়গায় ঘুমায়, তখনই উইভাবে নিয়ে যায়, আবার জেগেও যায়। তো ওর জন্য রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরেছি, ওখানে ঠান্ডা কি গরম জানি না, কিন্তু আজকে ওয়েদারটা খুব সুন্দর। চলো পরীকে দেখো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর অর্জুন একটু মিষ্টির দোকানে গেছে মিষ্টি আনতে। পরীকে দেখ, বলো আমরা ঘুরতে যাচ্ছি এখন। কোথায় যাচ্ছ বলে দাও। ভুটান যাচ্ছি আমরা। আর কে যাচ্ছে? আর তুমি যাচ্ছ? এই ওয়েদারটা খালি দেখো, দারুণ লাগছে না আকাশটা, আর রাস্তাটাও খুব সুন্দর। এই ওয়েদারে মানে যেতেও খুব ভালো লাগছে, কারণ একটু ঠান্ডা তো গাড়িতে এসি চলছে যদিও, কিন্তু ওয়েদারটা খুব ভালো বলে বেশ পুরীরও একটা সুবিধা। তো আমাদের যেতে একটু সমস্যা হয়ে গেছিলো, তো ওদের বাড়ি যেহেতু আমরা চিনি না, আলিপুরদুয়ারে থাকে ওরা, ওদের বাড়ি যদিও কলকাতায় কাজের জন্য এখানে থাকে, আর তার একটুখানি সমস্যা হয়ে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো ওদের বাড়ি পৌঁছাতে। গাড়ি কোথায় গো? চলো, এই দেখো খাম্বা, দেখেছ খাম্বা। তো সকাল থেকে পুরী কিছুই খায়নি, তখন অলরেডি 9:30-10টা বাজতে যাচ্ছে। তো পুরীকে ওখানে গিয়ে খাইয়ে দিয়েছিলাম, একটু খাইয়ে তারপরে আমি আর অর্জুন কচুরি দিয়েছিল, তো কচুরি খেয়েছিলাম। আমরা এখানে খেলাম আর পুরীকেও একটু খাওয়ালাম অল্প করে। তো খেয়ে এখন বেরোলাম, যেতে বলছে 1.5 ঘন্টা মতো লাগবে। তো যাই হোক ওয়েদারটা খুব ভালো আছে এখনও পর্যন্ত, বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলা ওয়েদার। পুরী এখন কথা বলে একটু সবার সাথে, মুড অফ, পুরীর মুড অফ। তাকাচ্ছে দেখো পুরী যে ড্রেসটা পরেছে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আগের দিন বিশাল থেকে কেনা হয়েছে। নতুন ড্রেস পুরীর। বাবা কিনে দেখায়, বাবা কিনেছে হোয়াইট। সেটা হচ্ছে এই লাইন, এই স্টেশনে এটা নিউ আলিপুরদুয়ার জংশন। আর নিউ আলিপুরদুয়ার থেকে সব বড় ট্রেনগুলো, সেটা কি ওই যে যেটা রেলগেট ক্রস করলাম? হ্যাঁ, ছোট স্টেশন তো।
যা দেখেছি। ভুটানে যাওয়ার রাস্তাটা দারুণ সুন্দর, অনেকটা যারা শিলংয়ে গেছো তারা জানবে, অনেকটা শিলংয়ের মতো। দুধারে জঙ্গল, ঘন জঙ্গল, মানে এখানে তোমরা রাতে বাইক নিয়ে আসলে রীতিমতো ভয় লাগবে, কারণ ওই দাদাটা কিছুদিন আগে নাকি এখান থেকে বাইক নিয়ে রাতে গেছিলো। তো সত্যি কথা, বাইক নিয়ে রাতে যাওয়াও যাবে না, প্রচণ্ড অন্ধকার, এখানে কোনো ল্যাম্প পোস্টের লাইট নেই, কিচ্ছু নেই, শুধু দুধারে মানে ঘন জঙ্গল। আর পুরী রাস্তায় অনেকক্ষণ ঘুমিয়েও পড়েছিল। আর আমরা এখন দেখো ভুটান ঢুকছি, এটা ভুটানের গেটটা, এখানে গাড়িটাও রাখবে, রেখে আমরা চলে যাব, কারণ ওখানে আমাদের সব আইডি প্রুফ জমা দিতে হবে। পুরী গাড়িতে অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিল, আর যখন আমরা এখানে ভুটানে নামি তখন পুরী ঘুম থেকে জেগে গেছে, প্রায় দু ঘন্টা ঘুমিয়েছিল। আর এই দেখো এখানে এই যে গেটটা, তো এই দাদাটা গাড়িটা পার্কিং করবে এখানে, আর আমাদের সব আইডিগুলো নিয়ে নিয়েছে অর্জুন হাতে। হ্যাঁ একটু করেছি, তুমি যা করছিলে। তো আমরা যখন ভেতরে ঢুকছিলাম, ভুটানে যেহেতু ঢুকছি তার জন্য ওখানে সব কিছু চেক করে নিচ্ছে। তো ওদের ওখানে ভেতরে ভিডিও করা মানে অ্যালাউ নেই, তো আমি জানতাম না যদিও, তো আমি ভিডিও করছিলাম, আর ভিডিও করতে করতে ওরা স্টপ করতে বলে, তার জন্য ভেতরটা পুরোটা কভার করতে পারিনি আমি আর। তো ওখানে ভেতরে যাওয়ার পরে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, তো ও ঘোরাবে বলেছে 2-3টে জায়গা। আমি গাড়িতে বাইক তখন 2-2:30 বেজে গেছিলো। তো পুরীকে কিছু খাওয়ানোর ছিল, কেন অনেকক্ষণ আগে খেয়েছি, সেই সকালে খেয়ে এসেছে, তার জন্যে ওই দাদাটা একটা আমাদের ঘরে নিয়ে গেছিলো, তো ওখানে বসে ওকে একটু খাইয়ে দিয়েছি, কারণ আমাদের তো পরে খেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে খাওয়াতে হতো একটু। পুরীকে খাইয়ে নিয়েছি অল্প করে, খাইয়ে ড্রেসটা চালিয়ে দিয়েছি। এর আগের বার যখন বলবম যাবো ভাবলাম, এই যখন ও একটা ওদিকে অপশন ঢুকছিলাম তো কাজে, বাইরে থেকে আসার পরে আচ্ছা দিল পায়ের মধ্যে গাড়ি চলে, তারপরে পা ল্যাংড়া হয়ে গেলাম। Welcome to Bhutan. Now you can stay connected with our international roaming plan. Kenyan type না মনে হয়। কোথাকার এটা? কোনটা? কোথাকার বই? আইস যে স্পিচের মতন রাজার মামা বেটা আছে। এখান থেকে থিম্পু কতক্ষণ লাগে? থিম্পু তোমার যেরকম শিলিগুড়ি যায় মানে সেম টাইম। কি সুন্দর দেখো জায়গাটা, পাহাড় দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না। তুমি ভিডিওগুলো করছো? হ্যাঁ ওটা রাজধানী তো, মানে দিল্লি মানে স্যাটিসফাই করে ঘুরতে যাও, থিম্পু যায়। হ্যাঁ নট নাও ইন সাফিসিয়েন্ট স্টোরি। কোথায় দেবো? কোথায় গো? এই যে তোমার রাইট সাইড ঢুকলে হয়ে যাবে, এটা হচ্ছে গেস্ট হাউস। আচ্ছা আমার ফোনটা কোথায় গো? এই যে তোমার রাইট সাইড ঢুকলে হয়ে যাবে, এটা হচ্ছে গেস্ট হাউস। আচ্ছা আমার ভিউটা দেখো। তো প্রথমে একটা মন্দিরে আমাদের নিয়ে গেছিল, তো খালি ভিউটা দেখো দারুণ সুন্দর, কি খুব ভালো, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে।
বিউটিফুল বিউটিফুল জায়গাটা। এটা একটা মন্দির এখানকার, দেখো মন্দিরটা, ভিউটা দারুণ সুন্দর। পরীকে দেখো, আর কপিয়া তো আমরা ওখান থেকে বেরিয়ে খুব খিদে পেয়েছিল, তখন 3:30 বেজে গেছে। আর আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম। আর আমরা এখান থেকে বেরিয়ে, ভুটান থেকে বেরিয়ে লাঞ্চটা করবো, অনেকটা দেরি হয়ে যাবে যদিও। তো এখন অল্প করে মোমো খেয়ে নিয়েছিলাম, আর এখানে কিছু ফ্রুটি জাতীয় কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম। এটা হলো এদের ভুটানের, এটা যাই হোক। পরে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, এখন পয়সা নেই কিন্তু নিয়ে যাবো। বিপি একটা বিজি 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 ফর বিজি ভুটান গভর্নমেন্ট। বাইরে বাসটা গেল সরকারি বাস ঘোরা হয়েছিল, ও বলেছিল, সেই দাদাটা বলেছিল 4টে জায়গা ঘোরাবে। তো ভালো কথা। তো আমরা যখন ফার্স্টে গাড়িতে উঠি, প্রথমে আমাদের একটা মন্দিরে নিয়ে যায়, যেটা তোমরা দেখলে। সেখানে নিয়ে যাওয়ার পরেই নাকি ওর তেল ছিল না গাড়িতে, হতেই পারে সেটা। তো পেট্রোল পাম্পে ঢোকাই, তারপরে ওখানে কি হয়, আমাদের এখানে এতটাও লাইন পড়ে না, ওখানে প্রচুর লাইন, মিনিমাম 20টা গাড়ির পরে আমাদের গাড়িটা ছিল। লাইন, পুরো লাইনে, ওটা তেল ভরতে হলে লাইন দিয়ে ভরতে হবে পরপর। আমাদের এখানেও থাকে, কিন্তু এতটা আমি দেখিনি কখনো। তো যাই হোক, ওখানে প্রথমটাতে ভরতে পারলো না। তারপরে আবার কিছুক্ষণ কি আবার একটা গাড়ির ইয়েতে, মানে পেট্রোল পাম্পে ঢোকায় তেল ভরার জন্য, কারণ ওর গাড়িতে তেল নেই। তো এটা আগের থেকে করে রাখতে পারতো। আমাদের কন্ট্যাক্ট ছিল যে টাকাটা হাফ টাকা দেওয়া হয়েছিল, মানে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো এরকম করতে করতে। তারপরে আর ঘোরা হয় না, কারণ আমরা বিকাল হয়ে যাচ্ছে অলরেডি, বাড়ি যাব কখন। তারপরে ওকে আমরা ছেড়ে দিই হাফ টাকা দিয়ে, আর তারপরে আমরা ব্যাক করি ওখান থেকে। তো অলরেডি 4টে বেজে গেছে। এখন ক্যাফেতে খেতে ঢুকেছি, এটা তোর্ষা ক্যাফে। তো পরি ঘুমিয়ে পড়েছে। যাই হোক, পরীকে এখানে খাওয়াবো, জাগলে একটু অল্প কিছু খাই দেবো। ও অনেকক্ষণ আগে খেয়েছে, এখনও খায়নি। তো তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। এই জায়গাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ সূর্যের আলোটা কি সুন্দর পড়েছে, আর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আর আমরা যখন গেছি প্রচণ্ড ভিড়, একটা জায়গাও ফাঁকা নেই। আর আমাদের তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তখন 4টে 4:30 বাজে। আর পুরী তখনও ঘুমাচ্ছে। তো অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল, তারপরে আমাদের খাবার তো ওই দিদিটা চাউমিন খাবে, তো এখানে নুডলস অর্ডার দেওয়া হয়েছে, চিকেন, আর এখানে মিক্স ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে। আর ভিউটা খালি দেখো এখান থেকে। আর আমরা খেতে খেতে তখন অন্ধকার হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর ওদেরকে আবার ওদের বাড়িতে ড্রপ করে তারপরে আমরা বাড়ি চলে যাই। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, গুড নাইট, টাটা। আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, খুব আনন্দ করে কেটেছে। যদি আরও 2 জায়গায় ঘুরতে পারতাম তো আরও ভালো হতো। তো চলো, কিছু করার নেই, আবার পরে আসবো। তো চলো, টাটা।